হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ইতোমধ্যে আপনাদের সাথে বেশ কয়েকটি সেকশন নিয়ে আমি আলোচনা করে ফেলেছি। আজকে আমি আলোচনা করব সেকশন 6 নিয়ে, যেখানে আমি মূলত মাল্টি কারেন্সি কিভাবে অ্যাড করতে হয়, প্লাস কিভাবে ব্যাংক রিকনসিলিয়েশন করতে হয়, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এর আগে যখন আমি সেটিংস দেখিয়েছিলাম তখন কিন্তু মাল্টি কারেন্সি অপশনটা অফ রেখেছিলাম, কারণ আমি বলেছিলাম আমরা যখন যেটা আমাদের জন্য পারফেক্ট মনে হবে তখনই আমরা সেই কাজটা করব। আগেভাগে সবকিছু না বুঝে অন অফ করতে থাকবো না। যাই হোক, আমি চলে আসলাম অ্যাকাউন্টস এন্ড সেটিং এ। গিয়ার আইকন থেকে ইওর কোম্পানির আন্ডারে অ্যাকাউন্টস এন্ড সেটিং এ যেয়ে আমি প্রথমে মাল্টি কারেন্সি অপশনটা অন করে নিব। এখন কেন মাল্টি কারেন্সি অন করছি? মোর দেন ওয়ান কারেন্সি নিয়ে যদি ডিল করতে হয় তাহলে আমাদেরকে অ্যাকাউন্টস এন্ড সেটিং এ যেয়ে মাল্টি কারেন্সি অপশনটা অন করতে হবে। আমি আগে ইউএসডি, এই যে দেখুন কোথায় অ্যাকাউন্টস এন্ড সেটিং এ যাওয়ার পরে ইউএস ডলার, বাট এর বাইরেও ওনার কাছে একটা আদার কারেন্সিতে একটা ক্রেডিট কার্ড আছে। সো এই ক্রেডিট কার্ডটা যদি আমাদের অ্যাড করতে হয়, অর্থাৎ মোর দেন ওয়ান কারেন্সি নিয়ে যদি ডিল করতে হয়, তাহলে মাল্টি কারেন্সি ফাংশনটা অন করে নিতে হবে। আমি আগে করিনি কারণ আগে আমাদের রিলেভেন্ট ছিল না, বাট এখন আমরা যেহেতু বেশ কয়েকটা ভিডিও দেখে ফেলেছি, কুইকবুক নিয়ে আমাদের মোটামুটি একটা ধারণা হয়ে গেছে। সো এখন আমরা মাল্টি কারেন্সি ফিচারটা অ্যাক্টিভ করতে পারি। সো অ্যাকাউন্টস এন্ড সেটিং এ এসে আমরা অ্যাডভান্স অপশনে যাব। অ্যাডভান্সে যাওয়ার পরে এই যে দেখুন, এখানে কারেন্সির আন্ডারে বেস কারেন্সি বা হোম কারেন্সি হচ্ছে ইউনাইটেড স্টেটস ডলার, এবং মাল্টি কারেন্সি ফিচারটা অফ আছে এখানে। একটা জিনিস জেনে রাখুন, মাল্টি কারেন্সি যদি আমরা একবার অন করি তাহলে কিন্তু আমাদের বেস কারেন্সি আমরা আর কখনো চেঞ্জ করতে পারবো না। মোরওভার, এটা একবার অন করলে সেটা আর অফ করা যাবে না। এই কথাগুলো এখানেও মেনশনড আছে। ইউ ক্যানট টার্ন ইট অফ। ওয়ান্স ইউ টার্ন অন, আপনি একবার ওপেন করলে এটা, ইউ ক্যানট টার্ন ইট অফ। ইউ ক্যানট চেঞ্জ ইয়ার হোম কারেন্সি, আপনি এটা আর অফও করতে পারবেন না, হোম কারেন্সি চেঞ্জ করতে পারবেন না। প্লাস মাল্টি কারেন্সি অন করার কারণে ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় এক্সট্রা কিছু ফিল্ড চলে আসবে আমাদের। আচ্ছা, আমরা সবকিছু বুঝে শুনেই এখন মাল্টি কারেন্সি ফিচারটা অ্যাক্টিভ করছি। সেভ দিলাম। সেভ দেওয়ার পরে আমাদের কারেন্সিটা একটু দেখে নিই, এটা লোড হতে হতে। নিউজিল্যান্ড ডলার, রাইট? NZD 190.20। ওকে, এখন যদি আমরা কারেন্সিতে যাই, ম্যানেজ কারেন্সিতে যাই, মাল্টি কারেন্সিতে যাই, ম্যানেজ কারেন্সিতে গেলাম, অ্যাকাউন্টস এন্ড সেটিং, দেন অ্যাডভান্সড, দেন কারেন্সিস, তার আন্ডারে মাল্টি কারেন্সি। এই যে দেখুন, এখানে দুইটা কারেন্সি আগে থেকে দেখাচ্ছে, প্লাস আমরা এখন আমাদের কারেন্সিটা যদি এখানে না থাকে তাহলে সেটা আমরা অ্যাড করব। আমাদের কারেন্সিটা হচ্ছে NZD। এখানে সব দেশের কারেন্সিগুলো আছে, প্রয়োজন অনুসারে আপনাকে খুঁজে নিতে হবে। এই যে দেখুন NZD, আমি যখন NZ দিলাম সাথে সাথে NZD চলে আসলো। এই যে চলে এসছে। এখন অ্যাড দিব। অ্যাড দেওয়ার পরে আমাদেরকে রেট, যদি আমাদের রেট কোনো কিছু চেঞ্জ করা লাগে, এই যে দেখুন কুইকবুকে আগে থেকেই সবকিছু সেট করে দেওয়া আছে, তাই আজকের দিন অনুসারে রেটটা নিয়ে নিল। 7/11/2020-এ রেটটা হচ্ছে 0.6576, অর্থাৎ এই যে দেখুন 0.67 মার্কিন ডলার। এক নিউজিল্যান্ড ডলার সমান 0.67 মার্কিন ডলার। এখানেও 0.66, রাইট? 0.66 দেখাচ্ছে। তো এখানেও 657, which is equal to 0.66। যাই হোক, এটা যদি আপনি এডিট করতে চান, লাইক এই রেটটা যদি আপনি কোনো কারণে এডিট করতে চান, আপনার ক্লায়েন্ট যদি আপনাকে দেয় দ্যাট না আপনি এই রেটটা ব্যবহার করেন, তখন কিন্তু আপনি এখান থেকে চেঞ্জ করে দিতে পারেন। এখানে 66 আছে, প্লাস আপনি বাট আপনি চাচ্ছেন 68 করে দিবেন। সো ইউ ক্যান ডু ইট হিয়ার। ওকে, তাহলে কোন একটা ডেট আমি চুজ করলাম। আচ্ছা, এটা ছাড়াও আরেকটা ডেটে যদি আমি অ্যাড, এই যে দেখুন, যে রেটই চেঞ্জ করবো না কেন, যে ডেটই চেঞ্জ করবো না কেন, ওই ডেট অনুসারে রেটটা অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে। এই যে NZD, এটা কিন্তু আমি 21 তারিখে একটা ডেট সেট করেছি, এই জন্য এটা দেখাচ্ছে। সো আমি যদি চাই যে না আমি আগেরটা এনে দিব, তাহলে 0.657 করে দিলাম। ওকে, হয়ে গেল। তাহলে এভাবে আমরা আমাদের মাল্টি কারেন্সি ফাংশন অন করে
আমাদের প্রয়োজনীয় কারেন্সিগুলো অ্যাড করে নিতে পারি। অন্য কোনো কারেন্সিতে যদি থাকে তাও আমরা এই যে দেখুন বিডিটিতেও যদি একটা ক্রেডিট কার্ড অ্যাড করতে হয় সেটা আমরা পারবো। আচ্ছা, এই তো গেল কিভাবে মাল্টি কারেন্সি অন করার পরে একটা নতুন কারেন্সি অ্যাড করতে হয়। এখানে যদি কারেন্সি অ্যাড করা না থাকে তাহলে আমরা যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাব তখন কিন্তু আমরা এটা দেখতে পাবো না। আচ্ছা, আর এখানে মূলত আমরা রেটটা চেঞ্জ করতে পারি কারেন্সিসে এসে। আমরা যখন কাজ করছিলাম আমরা কিন্তু এই ক্রেডিট কার্ডটা মাল্টি কারেন্সি ক্রেডিট কার্ডটা অ্যাড করিনি। কাজের স্বার্থে প্রয়োজনের স্বার্থে আমরা এই মাস্টার কার্ডটা অ্যাড করেছিলাম, বাট দিস ওয়ান ওয়াজ নট এডেড। সো আমরা এখন এটা অ্যাড করে নিব। এনজেডডি 3/19/2019, 3 মার্চের 19 তারিখ 2019 সালের মার্চের 19 তারিখে এনজেডডি ছিল 190.20। সো আমরা ওই কার্ডটা অ্যাড করে নিব। একটা জিনিস মনে রাখবেন, রেট যদি কোনো একটা ইউজ করতে হয় তাহলে অবশ্যই ক্লায়েন্ট থেকে জিজ্ঞেস করবেন ওই পার্টিকুলার ডেটের রেট কত, উনি কততে হিসাব করতে চাচ্ছেন। সো আমাদের কার্ডটা হচ্ছে সামথিং প্লাটিনাম, ভিসা ভিআরএন প্লাটিনাম, ভিআরএন ভিসা প্লাটিনাম। ওকে, কপি, দিস ইজ দ্য কার্ড নেম। এরপর নাম্বার, আমরা মাস্টার কার্ডের জন্য কত নাম্বার দিয়েছিলাম, আমরা আগের মাস্টার কার্ডটার জন্য যেই নাম্বারটা দিয়েছিলাম এখন ওটা আবার আমরা একটু চার্ট অফ অ্যাকাউন্টস থেকে দেখে নিতে পারি আমরা কি কোড ইউজ করেছি। তারপর আমরা আবার আসবো। মাস্টার কার্ড 2200 ইউজ করেছি আমরা মাস্টার কার্ডের জন্য, তাহলে এটা 2201 ইউজ করতে পারি। সিম্পল মিল রেখে আগের ক্রেডিট কার্ডটা যেরকম এখন ওইটার পর যেহেতু আমাদের সেকেন্ড ক্রেডিট কার্ড অ্যাড করছি 2201 আমরা অ্যাড করবো। নিয়ত যাবো অ্যাজ ইউজুয়াল, যাওয়ার পরে আমরা ক্রেডিট কার্ড চুজ করবো এখান থেকে। তারপর এখানে নামটা দিয়ে দিলাম বিআরএন ভিসা প্লাটিনাম, দেন নাম্বার 2201। এটা হচ্ছে চার্ট অফ অ্যাকাউন্টস কোড, নিয়ে বেশ কয়েকবার আলোচনা করা হয়েছে। এন্ড দ্য কারেন্সি ইজ এনজেডডি, নিউজিল্যান্ড ডলার। ওকে, এটা কোনো সাব অ্যাকাউন্ট না কোনো কিছুর, এটা আমরা সরাসরি রেখেছি, ট্যাক্স কোড দিব না। ব্যালেন্স হচ্ছে 190.20 অ্যাজ অফ মার্চ 19, সরি 2019 দিতে হবে, মার্চ 19 2019, একটু ডাবল চেক করে নেই, মার্চ 19 2019 এনজেডডি 190.20। তাহলে এভাবে আমরা একটা ক্রেডিট কার্ড অ্যাড করে নিচ্ছি। দেখুন ওই দিনের রেটটা চলে এসেছে। আপনার ক্লায়েন্ট যদি আপনাকে আদার কোনো রেট সাজেস্ট করে ইউ ক্যান ইউজ দ্যাট টু, 0.69। সাপোজ এটা আপনাকে আপনার ক্লায়েন্ট বলছে ওই দিনের এই এনজেডডিটা এই রেটে কনভার্ট হয়ে আমার সিস্টেমে থাকবে, সেভ দিলাম। একটা কথা মনে রাখবেন, আমি এখানে 20টা কারেন্সিও যদি অ্যাড করি না কেন আমার ব্যালেন্স শিট সবসময় আমার প্রেজেন্টেশন কারেন্সিতে থাকবে, অর্থাৎ আমার সবসময় ইউএসডিতে থাকবে। আমি যতই কারেন্সি অ্যাড করি না কেন, আমি এখন তো একটা ক্রেডিট কার্ড অ্যাড করলাম, এখন যদি আমি একটু ব্যালেন্স শিটটা দেখি আমার, এখন তো আমি আমার ক্রেডিট কার্ডটা অ্যাড করলাম, এখন যদি একটু ব্যালেন্স শিটটা দেখি তাহলে ব্যালেন্স শিটে আমি ক্রেডিট কার্ডের আন্ডারে কি দেখা যায় একটু দেখি। ক্রেডিট কার্ড, ওয়্যার ইজ দ্য ক্রেডিট কার্ড, এই যে ভিআরএন প্লাটিনাম, দেখুন আমি 190 পয়েন্ট সামথিং এনজেডডি অ্যাড করেছি, বাট দিস ইজ 131.24। তার মানে কি এটা ইউএসডি তে দেখাচ্ছে, এখানে সবকিছু ইউএসডি তে দেখাবে। এই যে দেখুন ইউএসডি সাইন আছে, অটোমেটিক্যালি কনভার্ট করে ব্যালেন্স শিটে সবসময় ইউএসডি তেই দেখাবে। আপনি যদি 5টা কার্ড অ্যাড করেন, এখানে 5টা ডিফারেন্ট কারেন্সিতে 5টা কার্ড অ্যাড করেন, আলটিমেটলি এগুলো ব্যালেন্স শিটে এসে ইউএসডি তে কনভার্ট করে ইউএসডি তেই দেখাবে। এরপরে আসুন, যদি আপনি বাই চান্স অ্যাড করার সময় কোনো রেটে কোনো হেরফের করে ফেলেন, চার্ট অফ অ্যাকাউন্টসে যে আমরা এখন যেটা অ্যাড করলাম 2201, এই কার্ডটাতে অ্যাকাউন্ট হিস্ট্রিতে যাব আমরা। যদি কোনো কিছু বাই চান্স ভুল হয়ে যায়, সাপোজ রেটটা আমাদের এডিট করতে হচ্ছে, দেন আমরা এখান থেকে সাপোজ আমরা ডলার অ্যামাউন্ট ভুল করেছি, তাহলে আমরা এডিটে যেয়ে এখান থেকে ডলার অ্যামাউন্ট চেঞ্জ করতে পারি। আবারও দেখাচ্ছি, চার্ট অফ অ্যাকাউন্টসে আসলাম, চার্ট অফ অ্যাকাউন্টসে এসে কার্ডটা খুঁজে নিলাম। আমাদের কার্ডটা খুঁজে নেওয়ার পরে সরি, এই যে কার্ডটা খুঁজে নিলাম, খুঁজে নেওয়ার পরে আবারও দেখাই শুরু থেকে 2201 কার্ডটা খুঁজে নিলাম, খুঁজে নিয়ে এখানে অ্যাকাউন্ট হিস্ট্রিতে ক্লিক করব। ক্লিক করার পরে আমার যদি কোনো কিছু চেঞ্জ করতে হয় এটার উপর ক্লিক করে এখানে এডিটে যাব। এই যে দেখুন এডিট ফাংশনটাতে ক্লিক করতে হবে, সরাসরি এখানে ঠিক করলে হবে না, এখানে ক্লিক করে তারপরে এই যে এখানে এসে অ্যামাউন্টটা চেঞ্জ করে দিতে হবে। আর যদি কারেন্সি ভুল হয় তাহলে এক স্টেপ বাইরে যেটা ছিল, এই যে এখানে ক্লিক করে আমাদেরকে এই কনভার্সন রেটটা সেট করে দিতে হবে।
এভাবে তাহলে আমরা একটা ক্রেডিট মাল্টি কারেন্সি অন করার পরে আমরা আমাদের ডিফারেন্ট কারেন্সিতে যদি কোনো আমাদের ক্লায়েন্টের যদি কোনো কার্ড থাকে সেগুলো আমরা অ্যাড করে নিতে পারি, ভয় পাওয়ার কোনো কারণ নাই। খুব সিম্পল, আমরা মাল্টি কারেন্সি ফিচার একবার অন করে ফেলেছি, আর অফ করতে পারবো না, ইটস ট্রু। বাট আমরা যদি কোনো কিছু ভুল করি, ওপেনিং ব্যালেন্স ইনপুট দেওয়া থেকে শুরু করে রেট দেওয়া থেকে শুরু করে কোনো কিছু যদি ভুল করি, বা ক্লায়েন্ট যদি আমাদেরকে কোনো রেট পরবর্তী দেয়, সেটা কিন্তু আমরা এখন আপনাকে যেই ফিচারগুলো দেখালাম বা যে অপশনগুলো দেখালাম নেভিগেশনে যেখানে যেখানে যে করতে হবে ওইভাবে আপনি সিম্পলি করে নিতে পারেন। তাহলে এই পর্যন্ত আমি মূলত আম, এই যে ক্রেডিট কার্ড রিকনসিলিয়েশন বা ব্যাংক রিকনসিলিয়েশন এই বিষয়গুলো নিয়ে ফিউচারে আলোচনা করব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।